আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি মূলত ক্লু মানে যেগুলোতে সূত্র দেওয়া আছে যে সকল প্যাসেজে, তো আমরা এই ধরনের একটি প্যাসেজে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের যে ক্লুগুলো দেওয়া আছে অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, যে ভার্বগুলো দেওয়া থাকবে, এগুলোর অর্থ জেনে নেওয়া। তো আমরা দেখি প্রথমেই যে ভার্বটি আছে সেটা হচ্ছে ড্রাইভ মানে গাড়ি চালানো, সলভ মানে সমাধান করা, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, সাফার মানে ভোগ করা বা কষ্ট ভোগ করা, অকার সংগঠিত হওয়া, আর রিচ মানে পৌঁছানো, কজ মানে ঘটানো, ক্যারি বহন করা, ভায়োলেট হচ্ছে লঙ্ঘন করা, গিভ মানে প্রদান করা। তো আমরা প্রথম বাক্যটি একটু দেখি প্যাসেজের, যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিস অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ ট্রাফিক জ্যাম হলো একটা সাধারণ বিষয়, আমাদের দেশের বড় বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম একটা সাধারণ বিষয়। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম, যে ক্রমবর্ধমান সংখ্যা, গাড়ির ক্রমবর্ধমান সংখ্যা ড্যাশ ট্রাফিক জ্যাম, কী করে ট্রাফিক জ্যাম সংঘটিত করে, ঘটায়, ট্রাফিক জ্যাম ঘটায়, মানে প্রতিদিনই গাড়ি বাড়তেছে আর যার ফলে কিন্তু ট্রাফিক জ্যামটা বাড়তেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কজেস। এখানে সাবজেক্টটা মূলত থার্ড পারসন, যদিও ভেহিকেল শেষে আছে বহুবচন, তবে পুরো অর্থটা হচ্ছে যে অর্থটা দাঁড়ায় ক্রমবর্ধমান সংখ্যা, গাড়ির সংখ্যা। তো টোটাল জিনিসটাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমরা এখানে কজেস অ্যাজ যুক্ত করে দিয়েছি। দেন পরবর্তী হচ্ছে মেইনলি ইট ড্যাশ ইন কনজেস্টেড এরিয়া, প্রধানত এইটা ঘটে কোথায়, এটা সংগঠিত হয় কোথায়, কনজেস্টেড এরিয়া, প্রধানত এটা সংগঠিত হয় হচ্ছে এটা জনাকীর্ণ এলাকায়, কনজেস্টেড এরিয়া মানে জনাকীর্ণ এলাকা। তো আমরা এখানে দেবো যে অকার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে যুক্ত করে নিলাম। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, মানে এখানে বলতেছে যে ওভারটেক করি আমরা, যে একটা গাড়িকে অতিক্রম করি, এই যে প্রবণতা ওভারটেকিং টেন্ডেন্সি প্রবণতাটাও কি ট্রাফিক জ্যাম ঘটায় বা সৃষ্টি করে। তো আমরা ক্রিয়েট ব্যবহার করতে পারি, এখানেও আমরা অকার্স ব্যবহার করতে পারি, তবে ক্রিয়েট ব্যবহার করাটা এখানে উত্তম। Creates traffic jam. Some drivers dash traffic rules and dash carelessly. কিছু ড্রাইভার, কিছু গাড়ি চালক আছে যারা কি করে ট্রাফিকের নিয়ম কানুন ভঙ্গ করে, তো এটা হচ্ছে ভায়োলেট, সাম ড্রাইভার্স ভায়োলেট। তো এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল যার কারণে এখানে অ্যাজ বাই এস কিছু যুক্ত হবে না ভার্বের সাথে। তারপর হচ্ছে কি করে তারা ট্রাফিক ড্যাশ কেয়ারলেসলি, কি করে যত্ন মানে উদ্দেশ্যহীনভাবে, সেটা কি গাড়ি চালায়, যেটা হচ্ছে ড্রাইভ কেয়ারলেসলি। ড্রাইভ কেয়ারলেসলি, অসচেতনভাবে তারা গাড়ি চালায়। তারপরে দেখি ড্যাশ ইট ইজ এ লট অফ পেইনস, ইট ইজ, এখানে আমরা কি ইট ড্যাশ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা কি করে, ইট ক্রিয়েটস, অথবা হ্যাঁ ইট creates a lot of pains to the people. এটা সৃষ্টি করে লট অফ, অনেক ব্যথা, এটা অনেক সমস্যা তৈরি করে, পেইন মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি করে এটা, ইট ক্রিয়েটস এ লট অফ। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু অকারও ব্যবহার করতে পারি, এটাও লিখে দিলাম এখানে অকার্স। ওকে, তারপরে দেখি অ্যাম্বুলেন্স ড্যাশ প্যাশনস কান্ট হসপিটাল টাইমলি, এখানে বলতেছে ক্যানট হসপিটাল টাইমলি, মানে অ্যাম্বুলেন্স যে সকল অ্যাম্বুলেন্সগুলো কি করে রুগী বহন করে, তাহলে এটা হচ্ছে ক্যারি। তো এখানে ক্যারির সাথে আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে, যদি এটা একটা সিম্পল টেন্স, আমাদের যে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স, তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি দুটো নাউনের মাঝখানে আমরা যদি কোনো ভার্ব বসানোর প্রয়োজন হয়, তখন অবশ্যই ওই ভার্বের সাথে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। যেহেতু আমাদের এখানে মূল ভার্বের জন্য আলাদা জায়গায় দেওয়া আছে, মূল ভার্বের জায়গাটা ফাঁকা রাখা আছে, আর কি মূল ক্যানট আছে এখানে, ক্যানট যেহেতু অক্সিলারি, তারপর অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বসবে,
তো আমাদের এই ধরনের ক্ষেত্রে যদি কোনো ভার্ব বসাতে হয় অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নেব। তো অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যানট এখানে কি হবে, ক্যানট রিচ, পৌঁছতে পারে না, হসপিটাল পৌঁছতে পারে টাইমলি। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং, ছাত্রছাত্রী এবং এখানে অফিস গোয়িং, অফিসে যারা যায়, অফিস গোয়িং পিপল অলসো হ্যাজ ডিউ টু ট্রাফিক জ্যাম, এরাও কি করে, এরাও সাফার, স্টুডেন্ট সাফার, এরাও ভোগান্তির শিকার হয় বা কষ্ট ভোগ করে ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম শুড বি ড্যাশ, এইখানে আমরা একটু আমাদের এখানে একটু বুঝতে হবে, এইখানে শুড বি, বি ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই শুড প্লাস বি যদি থাকে বা উইল প্লাস বি যে কোনো মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে অবশ্যই তার পরবর্তী ভার্বটার V3 হবে। তাহলে আমাদের এটা কি হতে পারে, সলভড, দিস প্রবলেম শুড বি সলভড। সলভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভড, এটা হচ্ছে V3, যে এই সমস্যাটি দ্রুত সমাধান করা উচিত। দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করতে হবে, ইউজ করতে হবে। আমাদেরকে প্যাসেজের মধ্যে আমাদেরকে অর্থগুলো জেনে নিতে হবে ভালো করে, দেন আমাদেরকে অবশ্যই ভোকাবুলারি আনতে হবে এবং আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব যে রুলগুলো আছে সেই রুলসগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। সবাইকে ধন্যবাদ।